দেখলেন তো কি করলো? এটা কি বলে মানবতা? এটা কি বলে মানবতা? দেখেন ভাইটাকে কত দোয়া দিতেছে। আপনারাও এরকমভাবে রাস্তায় আসেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনারাও দোয়া পাবেন। আপনার আখেরাতও ভালো হবে, দুনিয়াতেও ভালো হবে। আর কতটুকু সুনাম, সারা বাংলা, সারা বিশ্বের মানুষ আপনাকে দেখতেছে যে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন। তো আমরা সবাই এইরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষকে নিয়ে কাজ করি। আসেন, এই দেখেন আমার দরদের ভাই কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এরকম পাশে আপনারাও দাঁড়ান। দেখে শিক্ষানীয় হন, দেখে শেখেন যে কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে হয়। চলেন। আবার আমি বলতেছি, যারা আমার চ্যানেলে দেখতেছেন, যারা আমার চ্যানেলটা দেখতেছেন, তারা দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তারা যেন সবাই রাস্তায় অসহায় মানুষের জন্য খেদমত করতে পারে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আরও অন্য কোনো ভিডিও নিয়ে। আমি যে কোনো ভিডিও আমি আপলোড দেই, যে কোনো ভিডিও আমি ছাড়ি, সব ভিডিওই ছাড়ি আমি। আমার কাছে বাদ বিচার নাই, আমি যেটা পাই ওটাই ছাড়ি। আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, যারা আমার চ্যানেল সব সময় দেখেন, যারা হয়তো এখনও আমার চ্যানেলে অ্যাড হতে পারেন নাই, তাদেরকেও আমি অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ঘটনা হলো, মানুষ মানুষের জন্য, মানুষের জন্য মানুষ এগিয়ে আসে। আমার এক ফেসবুকে কাজ করে আমার এক ভাই, ইউটিউবে কাজ করে আমার এক ভাই, সে মানবতার ফেরিয়ালা। সে এক বাদামের দোকানদারে দেখেন কিভাবে তাকে সহযোগিতা করতেছে। সে কত আনন্দ পেয়েছে, সে কত খুশি যে তার বাদামটা কিনে নিছে, নিয়ে আবার সেই বাদামটা তাদেরকে ফেরত দিছে। সে বাদামটা মনে করেন কিনে নিছে, মনে করেন 2000 টাকা দিয়ে। 2000 টাকাতে বাদামটা কিনে নিয়ে আবার ওই বাদামটা আবার ওই মানুষকে দিছে বেচার জন্য। আর সেই মানুষটা তার জন্যে কি কইতেছে সেই বয়স্ক মানুষটা কি কইতেছে দেখেন। আর তাকে কিভাবে সম্মান দিতেছে। যে এই জন্য আমি বলি, সবাই আসেন, যারা আমার মতো ইউটিউবার, যারা ফেসবুকে কাজ করেন, ওদের মতো আমার ওই ভাইয়ের মতো যারা ইউটিউবার, যারা ফেসবুকে কাজ করেন, সবাই এগিয়ে আসেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবাই অসহায় মানুষের কাজ করি। সবাই যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে বাংলাদেশে অসহায় মানুষ থাকবে না, রাস্তাঘাটে অসহায় মানুষ থাকবে না। তো আমরা সবাই চলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই। আর দেখেন আমার সেই ইউটিউবার ভাই, সে কিভাবে মানুষকে সহযোগিতা করতেছে, কি সুনাম পাইতেছে। চলেন দেখে আসি। 10 টাকা বাদাম দেন চাচা, মনে হয় ইনকাম কম। হ্যাঁ, অনেক কম রে বাবা, ব্যবসায় না, ব্যবসা খুব খারাপ। ব্যবসা খারাপ। হ্যাঁ বাজান, 10 টাকা দিনা দেই, টাকা দিনা তা। হ্যাঁ না থাকলে যাও গা। হ্যাঁ, 10 টাকা লাগে মনে করো আমি কি ফইরে যাবো? আল্লাহ পাকে টাকা নাই আমার কাছে, যাও গা। যাবো গা। টাকা নাই তাহলে কইতেছো 10 টাকা দাও, তাহলে টাকা সারা গেলে যাও গা। এদিকান টাকা আছে আমার কাছে, আপনার দেখলাম আর কি। আমারে 10 টাকা তো অনেক কিছু না, আমার 10 টাকা লেগে তুমি কিছু খায়া লাও, তাহলে কি 10 টাকা মনে করো আমি কুড়ি বছর রামু। বাজার আপনার ছেলে আছে?
5 জন বাবা, আপনার দেহে ছেলে 2 মেয়ে। আপনার দেহে তাদের কইলাম না, তাদের দেই চলে না। আপনার দেহে না বৃদ্ধ বয়সে আপনি বাদাম বিক্রি করেন আর বুট বিক্রি করেন। এখন সবগুলা মাল এর অবস্থায় বিক্রি হতে পারে না হতে পারে। সবগুলা মাল বিক্রি হলে কয়টা ইনকাম হইব? 500 550 টাকা। 500 550। তাই আপনার ক্যাশ কত? 1700 টাকা 1700 টাকা আপনার ক্যাশ, লাভ সহ। লাভ আছে। তাহলে আপনার 400-500 টাকা ইনকাম হইব। এই ধরেন 1700 না, এই যে এই 2000 দিলাম, দেন দেন। বুঝছি তো, তুই এই মালিক, আমি মাল বিক্রি করবা, আমার মনে চাইছে ব্যবসা করবার লাগিয়া। ব্যবসা করা সুন্নত না ওটা। 2000 টাকা আপনাকে দিয়ে দিলাম, তাহলে আপনার 2700 টাকা ইনকাম হয়েছে। 500 আর 300 800 টাকা ইনকাম হয়েছে। চাষির আশা আজকে ভরে নেবো, মাছ তরকারি নিয়ে যাবেন। বাদাম গোলা বুট গোলা আমাকে দেন, আমি বিক্রি করি। দেন মালিক। তুমি আপনি হ্যাঁ, আমার মনটা চাইছে বাবা ব্যবসাটা করবার লাগিয়া। তুমি এটা লই বাকি বাবা এই জানো জানো আমার গামছাটা দিন আমারে, আমার তো ফকার লান দেওয়া যাবো। আচ্ছা, এখন আপনার সমস্ত মাল 2000 টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। আপনার কামাই হয়েছে 800 টাকা। 800 টাকা। তা আজকে চাষি আশা পূরণ হইব, চাষির লাগে বাজার সাথে লয়ে যাবে। বুঝছো না? হ্যাঁ চাষা, এখন আমি আপনাকে যদি এই মালগুলা আবার দিয়ে দিই, তাহলে আপনার ক্যাশ হয়ে যাবো ডাবল। হ্যাঁ, ডাবল ডাবল হতো না? ডাবল। তা আমি আপনাকে আবার দিয়ে দিলাম। ইয়াল্লা বাবা, আপনার হুতে আপনারা দেন না, আমি আপনার হুত। তাহলে তুমি এইটা তো মনে করো আমার মাল কিনে নিলা না, তুমি আমার কিনে নিছি। অনুদান দিলা। এই মালগুলা দোয়া করি আপনি আবার বিক্রি করবেন। এই গামছা আপনার, আচ্ছা এই মালগুলা গলায় লন। বাবা, তাহলে হ্যাঁ এটাই তো কেলা বাবা। তুমি বাবা অনেক কিছু আমার দিলা, হ্যাঁ অনেক কিছু ধরেন গলায় লন, আপনার ব্যবসা আপনি করেন। আপনি এত বাদন খুশি হয়েছেন না? খুশি হয়েছি মানে কি, মনে করো আমি আল্লাহর কাছে মনে করো লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, তোমার পড়তে পড়তে দোয়া করি। আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি। হ্যাঁ বাজান, আমার মতো যত চুল আছে আল্লাহ তুমি অত দিন বাবারে বাঁচাই দিও। আচ্ছা বাজান, যে বাজান এইগুলো বিক্রি করেন গা, আজকে চাষিরা আজ খুশি করবেন হ্যাঁ। বাজার সদাই নিয়ে। বাজারে খুশি মানে গেছে একটা বড় মাছ কিনবো। আল্লাহ আল্লাহ গো, আমার উচিত আজকে চাষা একটা বড় মাছ নিবো। একটা বড় মাছ কিনবো। হ্যাঁ, আমি যেন আপনাদের দোয়া ভালো কাজ যেন করতে পারি। আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তুমি বাবার আশা মনের আশা পূরণ রাখো। আপনি খুশি, দুনিয়াবাসী সবাই খুশি, তাই না? আমি যেন আপনাদের দোয়া ভালো কাজ যেন করতে পারি। তোমার চাষিরে তো আজকে মনে করো যাই মনে করো একটা হাঁস লিয়ে যাবো, হ্যাঁ আর এসে চাল নিমু, আচ্ছা একটু মনে করো বালাপুরা বাজারে নিমু, হ্যাঁ নিয়া বলবো যে তোমার আর একটা সন্তান আজকে আমার 2000 টাকা দান করছে। আচ্ছা আচ্ছা যতদিন বাচ্চা আল্লাহ ততদিনই আচ্ছা বাবার দোয়া করবা। আচ্ছা, বাবা আছে দীর্ঘজীবী হয়ে বাচ্চা আচ্ছা বাজান, তে আমরা জানি হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সাথে 8টা মিলাই। হ্যাঁ বাজান, বুকটা মিলাইতাম না, দিলাম। দাঁড়ান তুমি নেই। কিসের বড়াই করো রে আমি আমি বলটা আমি দিয়ে দিই, আমি বলটা আমি দিয়ে দিই। হ্যাঁ ধরেন ধরেন, আমি দিয়ে দিই। বিলটা তো আমার ধরেন। হাওয়ার গাড়ি